আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম প্লামি টেস্টনেটের এয়ারড্রপ ক্লাইম আপডেট নিয়ে। অর্থাৎ তাদের এখানে কিন্তু অলরেডি প্রি ডিপোজিট চালু হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার টোকেনটা সরাসরি হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ সরাসরি হচ্ছে বিটগেট, বাইবিট, কুকয়েনে নিতে পারবেন। কিভাবে আপনি আপনার টোকেনটা একদম জিরো ফিতে উইথড্র করবেন সেই সমস্ত প্রসেস নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আপনি একদম ইজিলি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। আর এই কাজটা শুরু করার আগে আপনাকে ছোট্ট করে একটা রিকমেন্ড করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। কারণ প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ এবং যত প্রকার এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তাই টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য। কারণ আপনি যদি একটা এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো না করেন তাহলে হচ্ছে আপনি সেইখান থেকে প্রফিট পাবেন না। এর জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনি কি করবেন, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পিন করে রাখবেন। তাহলে হচ্ছে আপনি সবার আগে প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ এবং আপডেট পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এইখান থেকে আমরা প্রি ডিপোজিটটা কমপ্লিট করবো। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে ক্লাইম যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। এটা এখান থেকে কপি করে আপনি আপনার মিসেস বা কি ব্রাউজারে চলে যাবেন, অথবা হচ্ছে আপনি আপনার বিটগেট ওয়ালেটের ড্যাপসেও কাজটা করতে পারবেন। আমি আপনাদের বিটগেট ওয়ালেটের ড্যাপসেই কাজটা করে দেখাবো। জন্য সরাসরি হচ্ছে আমি বিটগেট ওয়ালেটে চলে যাব। বিটগেট ওয়ালেটে আসার পর আপনি যে কাজটা করবেন, এইখান থেকে হচ্ছে সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার অপশনটা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে সার্চ আইকনে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম এটা এখানে আমরা পেস্ট করে দিব। তারপর এখান থেকে যে ভিজিট লিঙ্ক জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে ইন্টার বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আমাদের কিন্তু সরাসরি সেম এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে গেট স্টার্ট, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে সেম এরকম একটা অপশনে নিয়ে আসবে। তাছাড়া এখানে একটা বিষয় আমি স্কিপ করে ফেলছি, জাস্ট একটু ওয়েট করবেন। এই যে আমরা যদি এখানে ভিজিট লিঙ্কে ক্লিক করে দেই তাহলে আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কানেক্ট দেখাচ্ছে, আমরা এটাকে ডিসকানেক্ট করে নেব। এই যে কানেক্ট ওয়ালেট আসবে এখান থেকে, আপনি কি করবেন, প্রথম হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। আর আমি যে প্রসেসে করে দেখাচ্ছি সেমভাবে আমাকে কপি করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে ওয়ালেট কানেক্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি যে সিলেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে। জাস্ট এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা অলরেডি এখানে শো হচ্ছে। আর অবশ্যই আপনি যেই ওয়ালেটটা দিয়ে প্লামি টেস্টনেটের এয়ারড্রপ করছেন সেই ওয়ালেটটা যদি আপনার বিটগেট ওয়ালেটে থাকে তাহলে আপনি বিটগেটের ড্যাপসে করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি কি করবেন, আপনার ওই মিসেস বা কি ব্রাউজার কাজটা কমপ্লিট করবেন। তারপর এখান থেকে আমরা কি করব, জাস্ট এই যে গেট স্টার্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার অলরেডি কিন্তু 3টা এক্সচেঞ্জার এখানে অ্যাভেলেবল আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বিটগেট, বাইবিট, কুকয়েন, এই 3টাতে আপনি প্রি ডিপোজিট করতে পারবেন। আর এইখানে প্রি ডিপোজিটটা আপনি কিভাবে করবেন, এর জন্য হচ্ছে আপনার যেই আপনার এক্সচেঞ্জারটা অ্যাভেলেবল আছে সেই এক্সচেঞ্জারের ইউআইডি এবং অ্যাড্রেস দিয়ে আপনি প্রি ডিপোজিটটা করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে কি করব, আমার এখানে যতগুলো এক্সচেঞ্জার আছে তার মধ্যে আমার এখান থেকে কুকয়েনটা ভালো মনে হইতেছে। জাস্ট আমি কি করব, কুকয়েনে ডিপোজিট করব। তার জন্য আমি এইখান থেকে হচ্ছে কুকয়েনে ক্লিক করব। আর আপনার কাছে যদি বিটগেট ভালো লাগে বিটগেটে করে দিবেন, বাইবিটে ভালো লাগলে বাইবিটে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম জিরো ফিতে কিন্তু আপনি এটা ক্লাইমটা করতে পারবেন। জাস্ট এই যে এখানে যদি আমরা কি করব, এই যে কুকয়েন একটা সিলেক্ট করে দিব। আর এইখানে যদি আপনি ফলো করেন এই যে এখানে কিন্তু তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। এই যে আনলক 5 থেকে হচ্ছে 100 প্লামি মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে কিন্তু আপনার বিটগেটে কিন্তু রিওয়ার্ড আছে। প্লাস হচ্ছে এখানে কুকয়েনে কিন্তু সামথিং রিওয়ার্ড আছে। তবে সবচেয়ে কিন্তু বেশি রিওয়ার্ডটা আপনি বিটগেট থেকে পেতে পারেন। যারা রিওয়ার্ড প্রয়োজন তারা কিন্তু বিটগেটে করতে পারেন। আর এই বাইবিটে কিন্তু কোনো রিওয়ার্ড পুল নাই। ঠিক আছে, এই বিষয়টা দেখাই দিলাম। তারপর আপনার যেখানে ভালো লাগে সেখানে করবেন। আমি এখান থেকে কি করবো, যে কুকয়েনটা সিলেক্ট করে দেবো। তারপর এখানে যদি আপনি ফলো করেন এই যে এখানে কি বলছে, তারা কুকয়েনের হচ্ছে ইউআইডি দিতে বলছে আর হচ্ছে আপনার ইথেরিয়াম ডিপোজিট অ্যাড্রেস। যেহেতু এখনো আপনার কুকয়েনে প্লামিটা অ্যাড করে না, এই জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ইথেরিয়াম ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। আর এতটুকু দিলে হয়ে যাবে। এখন হচ্ছে সরাসরি আমরা কুকয়েনে চলে যাব। ওকে, কুকয়েনে আসার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনার এই যে ইউআইডিটা কপি করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিব। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। জাস্ট একটু ওয়েট করবেন। আমার এখানে এই যে কপি আইকনে ক্লিক করলে জাস্ট আমার কিন্তু এই যে কপি হয়ে গেছে, আমরা এটা ব্যাক করে দিব। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। যদি আপনি কুকয়েনে করেন তাহলে আমি যে প্রসেসে করে দেখাচ্ছি সেমভাবে করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনি এই যে সার্চ বার হচ্ছে ইথেরিয়ামটা সার্চ করবেন, অথবা এখানে যদি আপনার থাকে অ্যাভেলেবল তাহলে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ইথেরিয়ামে ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে আমরা কি করব, জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এই যে ERC20 জাস্ট এই নেটওয়ার্কটাতে সিলেক্ট করে দিব।
এইখান থেকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমরা কি করব, এই যে কপি আইকন, এটা আমরা কপি করব, ঠিক আছে। জাস্ট এখানে আমরা এটা কপি করে নেব, তারপর হচ্ছে সরাসরি হচ্ছে আমরা ওই ইন্টারপেজে চলে যাবো, আগের ইন্টারপেজে। ওকে, আমরা এখানে আসার পর যে কাজটা করবো, এখানে হচ্ছে আমরা কুকয়েন ইউআইডিটি দেবো এবং এখানে আমরা ERC20 অ্যাড্রেসটা দেবো। জাস্ট আমরা এখানে কি করবো, আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে হচ্ছে ইউআইডিটা পেস্ট করে দেবো এবং অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট এখান থেকে কি করবেন, এই যে এখানে একটু স্ক্রল ডাউন করার পর জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন সাইন ইন হেয়ার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনি সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পর জাস্ট একটু ওয়েট করবেন, এটা আমরা কনফার্ম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন্ড হয়ে গেছে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাবমিট অপশনটা অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমরা কি করব, সব কিছু যদি এখানে ঠিকঠাক থাকে আপনি এখানে দুইবার চেক করবেন। দুইবার চেক করার পর জাস্ট এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা সাবমিটে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম সাবমিট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এতটুকু প্রসেস প্রত্যেকে কমপ্লিট করে রাখবেন। এই কাজটুকু কমপ্লিট করে রাখলে আপনি যেই এক্সচেঞ্জারে ডিপোজিটটা প্রি ডিপোজিটটা করবেন, যখন তারা ডিস্ট্রিবিউশন করবে আপনার এক্সচেঞ্জারে লিস্টিংয়ে হওয়ার আগে অবশ্যই আপনার ওয়ালেটে তারা টোকেনটা দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট এতটুকু প্রসেস প্রত্যেকে কমপ্লিট করবেন। তারপর যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই ইউটিউব প্লাস টেলিগ্রামে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করা হবে, ঠিক আছে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।